আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 8। দেখো আজকে আমরা শেখাবো যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারো। একটা কথাই বলি যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে অঙ্ক কিন্তু একের পর এক তোমরা ভালো বুঝতে পারবে। এখন দেখো এখানে বেশ কিছু কথা বলতে হবে যে তোমার হলো যে তোমরা কিন্তু আমরা একটু ছোট্ট ক্লাসে ফিরে যাই। তোমরা ষষ্ঠ শ্রেণীতে কি শিখেছো? দেখো সংখ্যা রেখার ব্যবহার শিখেছো না? দেখো সংখ্যা রেখার ব্যবহার শিখেছো। এখানে কিন্তু শূন্য, এদিকে গেলে কিন্তু দেখো যে ধনাত্মক 1, ধনাত্মক 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরকম কিন্তু সংখ্যা কিন্তু শিখেছো। এরপরে দেখো এদিকে গেলে বামে গেলে -1, -2, -3, -4, এরকম যদি তোমরা কিন্তু শিখেছো। কিন্তু সংখ্যা রেখার ঠিক উল্টোটা হবে। এখন আমরা এই যে বাইনারির অঙ্ক করতে গেলে অর্থাৎ এই দিকেই তোমার মাইনাসের যাবে আর এই দিকেই যাবে কিন্তু তোমার ধনাত্মক। অর্থাৎ এই দিকে যাবে তোমার লেস সিগনিফিকেন্ট বিট আর এইদিকে যাবে কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট। এতটুকুন কথা মনে রেখো যে এই অঙ্কগুলো করতে, যেমন ধরো যে আমরা এখানে টোটাল 3টি অঙ্ক রেখেছি। এই ক্লাসটি যদি দেখো তাইলে তোমার যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা প্রকাশ করতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এরপর দেখো যে এখানে বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে, কিসে প্রকাশ করতে হবে? ডেসিমালে প্রকাশ করতে হবে। এখানে একটা দশমিক এবং দুইটা একত্রে নেওয়া হয়েছে। 3 টাইপসের অঙ্ক নিয়েছে, যে কোনো একটা টাইপসের পরীক্ষা হয়তো বা আসতে পারে। এখন দেখো যে আমরা প্রথমে কি করব, যে প্রথমেই কিন্তু 1 নং এর সমাধান করব। দেখো প্রথমে আমরা একটু লিখে নিলাম 1 নাম্বার যে 111011, অর্থাৎ প্রথমে বাইনারি থেকে ডেসিমালে গেলে কি করতে হবে আমাকে? দেখো এই যে 1, এই যে গুণন 2 আছে না, বাইনারি 2, এই যে যোগলে এখন আবার কি করব? যোগ। দেখো এই যে একটা কি আছে 1 কিন্তু 3টা, তাহলে 1 গুণন 2 যোগ, এরপরে দেখো আবার 1 গুণন 2 যোগ। অর্থাৎ তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, অর্থাৎ যখন আমরা ধরো যে কোনো মৌলের সংকেত বের করি, এক মৌল থেকে অন্য মৌলতে গেলে কিন্তু যোগ ব্যবহার করতে হয়। এখানে কিন্তু ঠিক তাই, যে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ, এরপরে দেখো আবার কিন্তু 0 গুণন 2 যোগ, এরপরে দেখো আবার কিন্তু দুইটা 1 আছে, 1 গুণন 2 যোগ 1 গুণন 2, এইভাবে কিন্তু লিখতে হবে। আচ্ছা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই দেখো এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিট করলাম, যে ষষ্ঠ শ্রেণী থেকে ঠিক উল্টা দিকে। অর্থাৎ এইখান থেকে আমরা কি করব? এখন এদিক থেকে 0, এরপর দেখো 1, এরপর 2 এর উপর 3, শুধুমাত্র কিন্তু 2 এর উপর কিন্তু পাওয়ারগুলো দিতে হবে। এরপর দেখো 3, এরপর দেখো 4 এবং সর্বশেষে 5। এরপর যদি আরও থাকতো তাহলে 6, 7, 8 এরকমভাবে কিন্তু আমরা লিখে দিতাম। ঠিক এইভাবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার কোড থেকে শুরু হবে, তোমার ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে আসতে হবে। আর যদি দশমিক সংখ্যা হয় তাহলে সেটা কিন্তু বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে যাবে। এতটুকুন মনে রেখো। তাইলে এখন দেখো আমরা যদি হিসাব নিকাশ করি, 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে দেখো 2কে কত হবে? 32। তাহলে দেখো 1 এর সাথে যদি গুণ করি তাহলে কিন্তু একবারে লিখে দিলাম 32। এবং দেখো যদি এখন আমরা কি করব? 2কে 4 বার গুণ করলে কত হয়? 16 হয়। 16 কে 16। এরপরে দেখো 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 2 3 বার আছে, 3 বার যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে কিন্তু 8 কে 8 হয়। এইভাবে কিন্তু লিখে দিচ্ছি। আচ্ছা এইটার হিসাব কিন্তু আমার করার প্রয়োজন নয়। 2 দুগুণা 4, শূন্যর সাথে গুণ করলে যা তাই হবে, এটা কিন্তু শূন্যই। এরপরে দেখো এখানে কিন্তু এখানে কি করব আমরা? 2, কোনো কিছুর উপর 1 থাকলে তাহলে সেটা 1 1ই হয়, তাহলে 2 অক্ষে 2। এরপরে দেখো কোনো কিছুর উপর যদি 0 থাকে, এই সূত্রটা মনে হয় শিখেছো তোমরা নবম দশম শ্রেণীতে সূচক। কোনো কিছুর উপর 0 থাকলে সেটা সমান কিন্তু 1 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1, এক অক্ষে 1, এইভাবে কিন্তু লিখতে হবে। দেখো প্রথমে কিন্তু আমরা কিভাবে করলাম, যে একদম বাঁ দিক থেকে শুরু করে 0 1 2 3 4 5 দেখলাম এরকম। 2 উপর পাওয়ার আছে 5, তাহলে 2কে 5 বার গুণ করলে 32 হয়, 32 কে 32। এরপর দেখো 2 উপর 4 আছে, তো যদি আমরা একে 4 বার গুণ করি তাহলে কত হয়? 4 বার গুণ করলে কিন্তু 16 হয়, 3 বার গুণ করলে 8 হয়। এইখানে লেখার প্রয়োজন নাই, কারণ এখানে 2 দুগুণা 4, শূন্যর সাথে গুণ করলে কিন্তু কত হয়? শূন্যই হয়। এখন আমরা টোটাল যোগ করব, যে 16 যোগ 32 যোগ 8 যোগ 2 যোগ 1, এটা যোগ করলে কি ফলাফল আসে দেখো। দেখো প্রথমে আমরা যোগ করব 32 আর 16, 32 আর 16তে 48 হয়, 48 আর 8-এ 56, 58, 59, তাহলে কিন্তু 59 হলো। এই যে দেখো 59, এখানে 5 আর 9 কিন্তু এটা একটা ডেসিমাল সংখ্যা। তাইলে কিন্তু আশা করি যে তোমরা সহজেই বুঝতে পেরেছো কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে হয়। এইভাবে একেবারেই কিন্তু সহজ। কিন্তু দেখো যে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আলাদা। যারা এই ক্লাসটি বুঝতে পারবে, আমরা পরবর্তী কিন্তু দেখো নবম এবং দশম ভিডিওটিও দেব। ওইটা কি করব আমরা? অক্টাল থেকে
ডেসিমাল সংখ্যায় প্রকাশ করা, তখন কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করতে হবে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, আমরা একাধারে ভিডিও দিতে থাকবো। এখন আমাদের ভিডিওটি কি হবে দেখো, এইবার কিন্তু আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। এইবার কিন্তু একটু ভগ্ন অংশ আকারে, যে দশমিকের পরে নিয়েছি, দশমিক থাকলে কি করতে হবে? দশমিক থাকলে কিন্তু একটু আলাদা নিয়মের করতে হবে। দেখো এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। দশমিকের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে দশমিকের কথা চিন্তা করব না। দেখো আগের মতোই 1 গুণন 2 যোগ, আবার কিন্তু 1 গুণন 2 যোগ, এরপরে দেখো 0 গুণন 2 যোগ 1 গুণন 2। এইবার দেখো, এবার কিন্তু দশমিক ছিল, তাইলে কি করতে হবে? এইবার কিন্তু আমরা লেস সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই দিক থেকে শুরু করব, বা দিক থেকে ডানে যাব। -1, -2, -3, -4। অর্থাৎ তোমরা একটা কথা মনে রেখো যে পূর্ণ সংখ্যা হইলে আমরা কদি বা দিকে চলে যাব, শূন্য থেকে শুরু করব। আর যদি দশমিক সংখ্যা হয় তাহলে আমরা ডান দিকে চলে যাব, বা দিক থেকে শুরু করে ডান দিকে চলে যাব। এখন দেখো ক্যালকুলেশন করলে এখানে কিন্তু আমরা কি লিখব? যে 1 গুণন, দেখো কোনো কিছু যে আমরা কিন্তু সেই নবম শ্রেণীর সূত্রটাই ব্যবহার করব, 2 ইনভার্স 1 ইনভার্স, অথবা সায়েন্সের ফিজিক্সের সূত্র বলতে পারো, যে কোনো কিছুর উপর ইনভার্স থাকলে সেটা সমান সমান কিন্তু আমরা হাফ লিখি। অর্থাৎ শিখেছিলাম এরকমভাবে 1/a। আচ্ছা, এছাড়া কিন্তু যদি পাওয়ার থাকে, যেমন ধরো 1 ব্যতীত 2 যায়, তাহলে কিন্তু 1 স্কোয়ার, এইভাবে কিন্তু লিখতে হবে। তাহলে কিন্তু সেই অনুযায়ী আমি লিখতে পারি 1/2। এরপরে দেখো 1 গুণন, এখন কিন্তু কি লিখতে পারি? 1/2 স্কোয়ার। তাহলে কিন্তু দেখো 2 স্কোয়ার বলতে 2 2 4 লিখে দিলাম। এরপরে দেখো আমরা কিন্তু আর কষ্ট করব না, এটা যাই বের হোক শূন্যর সাথে গুণ করলে কিন্তু শূন্যই হয়ে যাবে, তাই লিখলাম না। আচ্ছা, পরেরটা দেখো 1 গুণন, এখানে কিন্তু দেখো 2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4। আচ্ছা, 2কে যদি 4 বার গুণ করলে তাহলে কিন্তু 16 হয়। এইভাবে কিন্তু হিসাব করে আমরা লিখতে পারি। তাহলে ফলাফল কিন্তু এখানে হাফ হাফই হবে, 1/4 1/4ই হবে, কারণ 1 এর সাথে গুণ করলে যা তাই কিন্তু হবে। এবার দেখো 1/16 1/16ই হবে। আচ্ছা, এখন কিন্তু দেখো আমরা দুইটা নিয়মে করতে পারি। সেটা হলো প্রথমে আলাদা আলাদা করে যদি আমরা হাফকে ভাগ করি তাহলে দেখো 0.5 হবে। এরপরে দেখো যদি 1/4কে ভাগ করি তাহলে কি হয়? তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 1 ভাগ কি লিখবো? আমরা 4 লিখবো। 1 ভাগ 4 লিখলে কত পাই? 0.25। এরপরে দেখো 1 ভাগ 4 0.25 হয়। এরপরে দেখো 1 ভাগ 16, 1 ভাগ 16 হলে কত হয় একটু দেখো। 1 ভাগ হলো 16, দেখো যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 0.0625 হয়। 0.0625 এইটা। আচ্ছা, এখন কি করব? আমরা টোটালি কিন্তু তিনটেই কিন্তু যোগ করব, যোগ করলে কিন্তু আমাদের ফলাফল বের হবে। দেখো এই যে 0.625, এর সাথে আমরা যোগ করব কত? 0.25, এবং এর সাথে আরো যোগ করব কি? যে 0.5। আচ্ছা, এতটুকুন যোগ করলে আমাদের কি আসে? 8125। আচ্ছা, তাহলে ফলাফল কি দাঁড়ালো? 0.8125। এটা কিন্তু আমরা কিছু প্রকাশ করলাম, দেখো এটা কিন্তু ডেসিমেলে প্রকাশ করলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণ সংখ্যায় থাকলে একরকম এবং ভগ্ন অংশ থাকলে একরকম। যে এরপর আমরা সর্বশেষ দেখো যে 3 নং প্রশ্নের সমাধান করবো। এটা কিন্তু এটা কিন্তু দেখো যে দুইটা একত্রে রয়েছে, পূর্ণ সংখ্যায় রয়েছে আবার দশমিকে রয়েছে। তাইলে এইটা কিভাবে করে সেটা আমরা সমাধান একটু দেখাবো। এরপর দেখো আমরা 3 নং প্রশ্ন নিয়েছি, ঠিক আগের মতোই কাজ করব। কিন্তু দেখো 1 গুণন 2 যোগ, এখানে টোটাল 5টা 1 আছে, তাইলে আবার দেখো 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 2 3টা হলো। এরপর দেখো 1 গুণন 2 যোগ 1 গুণন 2, এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। এরপরে দেখো যে দশমিক রয়েছে, এখানে দশমিক দেওয়ার পরে আবার কি হবে? যে 0 গুণন 2 যোগ, এরপর দেখো আবার 1 গুণন 2 যোগ, এরপরে দেখো 1 গুণন 2 যোগ, এরপরে দেখো যে আবার যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। এইভাবে কিন্তু লিখতে হবে, যে যোগ 1 গুণন 2। দেখো এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তাইলে এখন কি করব? এই যে দশমিকের আগে এখানে কিন্তু আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট ধীরে ধীরে বাড়তে থাকবে, 0 1 2 3 4। এরপরে দেখো আমরা কি করব? এখন যে দশমিকের পরে কিন্তু এখান থেকে শুরু করব, -1 -2 -3 -4 এবং হচ্ছে তোমার -5। ঠিক এইভাবে কিন্তু আমরা লিখে দেব। এখন একে একে ক্যালকুলেশন করব ঠিক আগের মতোই। দেখো যদি 2কে 4 বার গুণ করি তাহলে কিন্তু 16 হয়। দেখো 1 এর সাথে গুণ করলে এটাই হবে। এরপর যদি আমরা 2 এর সাথে যদি 2কে কয়বার 3 বার গুণ করলে কিন্তু 8 হয়। এরপরে দেখো 2কে যদি আমরা 2 বার গুণ করি 2 দুগুণা কিন্তু 4 হয়। এরপরে দেখো 2 অক্ষে 2 হয়। এরপরে দেখো 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তোমাদের সূচকের সূত্র মনে আছে তো না? তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 1 অক্ষে 1। এরপরে দেখো এখানে কিন্তু আর কিছু লিখলাম না, 0 0ই দিলাম। এরপরে দেখো যে
যোগ 1 গুণন 1/8, কারণ কি দেখো যে 1/, যদি আমরা দেখো এখানে কিভাবে লিখলাম যে 1/2 স্কোয়ার, দেখো যে এখানে কিন্তু দেখো যে ইনভার্স থাকলে 1/2 স্কোয়ার এইভাবে না লিখে আমি কিন্তু সরাসরি লিখেছি 1/2 × 4। এরপরে দেখো এখানে কি করব 1 তাহলে 2 কিউব, তাহলে 2 কিউবকে 3 বার গুণ করলে 1/8 হয় কিন্তু। এরপরে দেখো এটা লেখার প্রয়োজন নাই, 0 0। এরপরে দেখো 1 গুণন 1/, আচ্ছা 5 বার গুণ করলে কিন্তু কত হয় 32 হয়। তাহলে এখন আমরা যোগ করব টোটাল পূর্ণ সংখ্যা, আগে যোগ করে নেই দেখো কত হয়। পূর্ণ সংখ্যা যোগ করলে কিন্তু দেখো 16 4 20 28 30 এবং কত 31, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পেলাম 31 দশমিক। দশমিকের পরে আমরা কি করব এখন আবার এটাকে একটু কনভার্ট করে নিব। দেখো যে 1/4 মানে কত হয়, দেখো 1কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটা হয় যে 0.25 যোগ, এরপরে দেখো আমরা আবার কি করব 1কে 8 দ্বারা ভাগ করব, 1 ভাগ হচ্ছে 8, 1 ভাগ 8, যে 1কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটা 0.125 হয়। এবং দেখো সর্বশেষ কত 32 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো একটু দেখো যে আমরা এইভাবে কিন্তু ভাগ করছি 1/32, এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু 0.3125 হয়। দেখো 0.3125 এটা হলো। তাহলে এখন টোটাল কি করব যে 31 দশমিক, টোটাল এখন যোগ করে লিখি আমরা, যোগ করলে ফলাফল কত পাই, যোগ দেখো টোটালে যদি আমরা এখন এটাকে যোগ করি, এটাকে যোগ করলে কিন্তু আমরা পাই হলো 31 দশমিক যে 40625, এইভাবে কিন্তু আমরা সমাধান লিখতে পারি। দেখো দুইটা একত্রিত করলে ঠিক এইভাবে ডেসিমাল সংখ্যা আমরা প্রকাশ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যে এখন এখানে কিন্তু আর একটা কথা বলতে পারি যে দেখো 3 নম্বরে কিন্তু আমরা কি করেছিলাম যে দশমিকের পরে কিন্তু এখানে 0 1 2 3 4 5 এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিলাম, এবং মাইনাসের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করে নিলাম। এইভাবে কিন্তু আমরা পুরোটা দশমিক। আচ্ছা এখানে আমরা আরেকটা নিয়ম তোমাদেরকে একটু দেখাই, যে এমনি একটা আমরা সংখ্যা নেই, এখানে বিকল্প নিয়মেও কিন্তু করা যায়, সেটাও তোমাদের একটু দেখাই। যে দশমিক 1 1 1 1 4টে 1 নিলাম আমরা একটা অঙ্ক দেখানোর জন্য। এখানে কি করি আমরা যে 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 4টে, কিন্তু তাহলে কিন্তু এখান থেকে কি হবে মাইনাস, দশমিকের ক্ষেত্রে কিন্তু এদিক থেকে মাইনাস হবে, অর্থাৎ তোমার ডান দিকে চলে যাবে -1 -2 -3 -4। তাহলে এখন দেখো এটা কিন্তু কি লিখি 1 গুণন হাফ। এরপরে দেখো এখানে কি 1 গুণন 1/2 × 4, 1 গুণন 1/8, 3 বার গুণ করলে কিন্তু 8 হয়। এবং এখানে দেখো 1 গুণন 1/16, তাহলে এখন 1 এর সাথে গুণ করলে কিন্তু যা তাই হবে, হাফ হবে। এরপরে দেখো 1/4 হবে। এরপরে দেখো 1/8 হবে, 1 এর সাথে গুণ করলে 1/16 হবে। এখন আমরা একটা কাজ করতে পারি বিকল্প নিয়ম হিসাবে, সেটা হলো যে প্রথমে 2 8 16 এর লসাগু করব। দেখো তোমরা যারা করতে চাও এই নিয়মে বিকল্প নিয়ম, সেটা কিন্তু করতে পারো। যে প্রথমে কত দেওয়া যায় 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এরপরে আবার কি দিয়ে যাবে, আবার কিন্তু 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এরপর যদি আবার আমরা 2 দিয়ে দেই তাহলে কিন্তু দেখো 2 1 1, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, তাহলে টোটাল বাসে কটা 4টা। তাহলে এখানে কিন্তু অর্থাৎ 16 কিন্তু লসাগু হবে। দেখো 16 যদি লসাগু হয়, 16 লসাগু হইলে 8 দুগুণা 16, তাহলে 8, 4 4 16, তাহলে 4 অক্ষে 4, 8 দুগুণা 16, তাহলে 8 2 যা কোথায় গুণন, উপরে গুণন, 2 অক্ষে 2 1। তাহলে এখন আমরা কি করব, কিভাবে লিখতে পারি, দেখো টোটাল যোগ করলে কিন্তু 12 14 15, 15/16 16। এখন আমরা কি করে দেব, যে 15কে সরাসরি 16 দিয়ে ভাগ করব। দেখো যে 15/16, তাহলে কত হলো যে 0.9375। দেখো 0.9375, যে 0.9375 এভাবে কিন্তু অ্যান্সার আমরা লিখতে পারি। তোমাদের যেটা পছন্দ সেটা লিখতে পারো। দেখো আমি এটা বিকল্প নিয়ম দেখালাম, এটা অনেক জায়গায় আছে। যেহেতু আমাদের কিন্তু কলেজ ইন্টারমিডিয়েটে কিন্তু অসংখ্য লেখক বই আছে, এক একজন এক এক রকম বই কিনে নিয়েছো। এখানে এইরকম এক জায়গায় দেওয়া আছে আর এইরকম এক জায়গায় দেওয়া আছে, এই জন্য আমি দুটা নিয়মই দেখালাম, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করে নিবে। আশা করি তোমরা সম্পূর্ণ নিয়মটি বুঝতে পেরেছো, যে বিকল্প নিয়ম এবং স্বাভাবিক যে নিয়মে করালাম সেটা সবই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।